বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা গ্রামে আসছি। আমাদের এক আত্মীয়র বাড়িতে মানে মৃত্যুবাসীর হাতে আসা হয়েছে। তো আমি আসতে চাই না, আসলে আমাকে জোর করে আনা হয়েছে। আর আমারও আবার ইচ্ছা ছিল কি, অনেক লং টাইম হয়ে গেছে আসলে আমি কোথাও যাওয়া হয় না। আর এমনি তো আমি একটু কম যাই। যখন আমি যাদের সাথে আসবো না, দেখা যায় তারা চলে গেছে, কিন্তু মানে আমার একটু বের হইতে মানে লেট হয়ে গেছে। পরে আপনার মনে করেন আমি যে বাস স্ট্যান্ডে যাব, মানে যেই মানে রিক্সায় করে, তো রিক্সা নেওয়া হয়েছে। নেওয়া হওয়ার পর আমার মা মানে পুরা রিক্সার পিছনে পিছনে হাঁটতেই আছে আর হাঁটতেই আছে, মানে খুব প্রচুর পরিমাণ হাঁটতেছে। পরে হাঁটতেছে আর বলতেছে যে বিসমিল্লাহ করে রিক্সায় মানে উঠাই দিছে আমার আম্মা। বলতেছে যে এত দূরে রাস্তায় যাইতেছো, আমার ভাল লাগতেছে না, হয়তো আমি এই পর্যন্ত আর ঘরেই যাব না, যেতক্ষণ পর্যন্ত তোমার কথা আমার মনে থাকে। যেহেতু আমার আম্মার আমি একসাথে থাকি, এর জন্য আসলে আমার মা মেয়ের বেশি মহব্বত হয়ে গেছে। আসলে যেই সন্তান তো সবগুলোই বেশি মহব্বতের, কিন্তু যেই সন্তানটা সবসময় মার কাছে থাকে না, তার জন্য একটু অন্যরকম মহব্বত আসলে তৈরি হয়। তখন আমার আম্মা বলতেছে যে দোয়া টোয়া মানে সুরা টুরা পড়ার জন্য আমি বাসে উঠি, বিসমিল্লাহ বলে যেন উঠি। আর আল্লাহ যেন ভালো ভালো যেন আমাকে ঠিক জায়গায়, যে জায়গায় আমি যাচ্ছি জায়গাটা যেন ঠিক মতন যেন আল্লাহ আমাকে পৌঁছায় দেয়। আসলে দেখেন, একটা সন্তানের জন্য মায়ের কতটুকু ভালোবাসা, কতটুকু ভালোবাসা। তো যখন আমি বাসে উঠছি, তখন আমার মাকে ফোন দিছি, মা আমি বাসে উঠছি। আলহামদুলিল্লাহ। বাসে উঠছি। পরে যখন বাস থেকে গ্রামে আসলাম, তখন আমার মাকে ফোন দিলাম যে মা আমি আসছি। আমার আম্মা বলে আলহামদুলিল্লাহ। তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আসলে প্রত্যেকটা সন্তানই প্রত্যেকটা মায়ের কাছে আসলেই ভালোবাসা, আসলে মায়ের ভালোবাসা কখনো ফুরায় না। যেমন আমি এই যে আমার মাকে রেখে আসছি, মনে হয় একটা দিন আমার কাছে মনে হয় একটা বছর। প্রথম ভিডিও আমি আপলোড করতেছি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, যেহেতু আমার মা একটু বয়স হয়ে গেছে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার দুই ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার দুই ভাইয়ের বোর জন্য দোয়া করবেন। সবাই আপনারা সবাই দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। যেহেতু আমার একটা আলসার ধরা পড়ছে, এই আলসারটা আসলে কিভাবে মানে আমি কতটুকু আমার ভাইদের কাছ থেকে মহব্বত, কতটুকু ভালোবাসা পাইছি, সম্পূর্ণ ঘটনা তুলে ধরবো। আসলে অন্যের গল্প আমি জানি না, এর জন্য অন্যের গল্প আসলে আমি তুলে ধরতে চাই না। আমার নিজের যেটা সত্য, সবসময় আমি এটা তুলে ধরার জন্য চেষ্টা করি, সত্য তুলে ধরার জন্য চেষ্টা করি। তো সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। আমি গ্রামে আসলাম, সবাই আমার জন্য দোয়া করবেন। সবার জন্য ঈদ মোবারক, ঈদ মোবারক।